ব্লকে ব্লকে চলছে রাজ্য সরকারের নতুন প্রকল্প যুবসাথীর ফর্ম পূরণের কাজ। তাই দলে দলে বেকার যুবক যুবতীরা সেখানে ভিড় করছেন আর তাঁদেরকে ফর্ম পূরণে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন তৃণমূল নেতাকর্মীরা। গোঘাট ১ নম্বর ব্লকেও শুক্রবার দেখা গেল একই চিত্র। এদিন গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কাজল রায়, যুব তৃণমূল সভাপতি কৌশিক মণ্ডল সহ দলের শাখা সংগঠনগুলির নেতানেত্রীরাও ফর্ম পূরণে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। তারা জানালেন, প্রথম দিন থেকেই তারা সাধারণ মানুষের পাশে থেকে এইভাবে তাদেরকে সহায়তা করে যাচ্ছেন। দেখুন, আমরা তৃণমূল কংগ্রেস, আমরা আমাদের সরকারের নাম মা মাটি মানুষের সরকার। তা আমরা মানুষের কাজ করার জন্য আমরা তৃণমূল কংগ্রেস দলটা করি। আপনারা জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলা জুড়ে বাংলার সাধারণ মানুষের জন্য, বাংলার মায়েদের জন্য, বাংলার বোনেদের জন্য, বাংলার যুবদের জন্য যুবসাথী প্রকল্প শুরু করেছে। তার সাথে সাথে যারা দিনমজুর, যারা কিষাণ, যারা ক্ষেতমজুর, সেই সমস্ত সম্প্রদায়ের মানুষ যারা ভূমিহীন, তাদের জন্য তিনি নতুন করে প্রকল্প তৈরি করেছেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। আমরা তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থাকি, আমরা সবসময় মানুষের কাজে, মানুষের সেবায় নিয়োজিত থাকি। আমরা সেই হিসাবে আমরা ফর্ম ফিল আপ করছি। শুধু আমি নয়, আমার গোঘাট ১ নম্বর ব্লকের মাদার, আইএনটিটিসি, যুব তৃণমূল কংগ্রেসের এই যে যারা আছেন সমস্ত জায়গায় গতকাল আপনারা দেখেছেন যে এই ক্যাম্পে বসেই কিছু অসাধু মানুষ তারা ফর্ম ফিল আপের নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলছিল। আমরা তৃণমূল কংগ্রেসের মানুষকে পরিষেবা দেব বলে আমরা সেই জন্যই আমাদের সর্বস্তরে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের যুবের সমস্ত কর্মীরা আমরা এসে আজকে ব্লক বা পঞ্চায়েত সমিতির আন্ডারে যে সমস্ত মানুষ গোঘাট, রঘুবাটি, কুমুরসা, সাউরা, নুকুন্ডা, বালি, এই 7টা গ্রাম পঞ্চায়েতের মানুষ আসছে। তারা মানুষ আধিকারিকদের কাছ থেকে তারা ফর্ম তুলছে। ফর্ম তুলে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে, তারা থেকে ফর্ম ফিল আপ করে সঠিকভাবে পরিষেবা দিচ্ছে। আমার পরিচয়, আমি গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমার নাম কাজল কুমার রায়। আজকে শুধু সকাল থেকে নয়, গত যে ৪-৫ দিন ধরে যে ফর্ম ফিল আপ চলছে যুবসাথী এবং ভূমিহীন কৃষকদের জন্য, যে মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী যে মানবিক মুখটা দেখিয়েছেন, বা যারা বেকার যুবক তাদের একটা খরচা, পড়াশোনা, গাড়ি ভাড়া এইসবের দিকটা খেয়াল রেখে, এবং যারা ভূমিহীন কৃষক তাদের দিকটাও চিন্তাভাবনা করে একটা দুটো ফর্মের ব্যবস্থা করেছে, তাতে মানুষ এখানে আসছে, ফর্ম ফিল আপ করছে। এবার বিশেষ করে যারা ভূমিহীন কৃষক আছে তারা তো অনেকেই নিরক্ষর, তাদের জন্য গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস এবং গোঘাটের সার্বিক যে সমস্ত নেতৃত্ব আছে প্রত্যেকে মিলে আমরা প্রতিদিন সারাদিন ব্যাপী এই ধরনের ফর্ম ফিল আপের কাজে যুক্ত আছি। আমাদের যুব তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মীরা বিভিন্নভাবে এখানে মানুষকে সহায়তা করছে তাদের ফর্ম ফিল আপগুলো করে দিয়ে। দেখুন, মানুষকে পরিষেবা দেওয়াটাই আমাদের লক্ষ্য, কারণ আমরা চাই না যে মানুষ এখানে এসে কোনো অসাধু কোনো ব্যক্তি তার যারা বিজনেস করে কেউ চলে যাক, যে মানুষের কাছ থেকে 10 টাকা 20 টাকা নিয়ে তার ফর্মটা ফিল আপ করে দিই। তাই জন্য তৃণমূল কংগ্রেস এটা একটা উদ্যোগ নিয়েছে। যুব তৃণমূল কংগ্রেস বিশেষভাবে মাঠে ময়দানে আছে এবং মানুষের সাথে আছে। আমার নাম কৌশিক মণ্ডল, আমি গোঘাট 1 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।